সমস্যা হচ্ছিল কোচকে নিয়ে। তো সেই কোচের ব্যাপারটা সেটা ক্লিয়ার হয়ে গেছে যে কোচ যেটা আছে সেটা উনি পদত্যাগ করেনি। উনি আমাদের এখানে নিজের এগ্রিমেন্টটা টার্মিনেট করার জন্যে সেটা আমাদেরকেও জানায়নি। ও ফিফাতে দিয়েছিল, অভিযোগ করেছিল যে 2 মাসের স্যালারি ও পায়নি এবং সেটা আমরা জানতাম না। সেই চিঠিটা নাকি উনি সাচিকেও দিয়েছিল, কিন্তু সাচি তার উত্তর দেয়নি। তার ফলে কি হলো, 2 সপ্তাহ পর একটা টাইম লিমিট থাকে, সেই টাইম লিমিটটা বাদ হয়ে গেছে, টাইম লিমিটটা শেষ হয়ে গেছে। এবার ফিফা আমাদেরকে অফিসিয়ালি কিছু জানায়নি, কিন্তু আমরা জানি যে একটা ফাইন কিংবা একটা টার্মিনেশন করতে গেলে যার যে চুক্তি হয় সেই চুক্তির পুরো টাকাটা দিয়ে তারপরে তাকে ছাড়তে হয়। সেই ক্ষেত্রে তাকে আমরা বলেছিলাম যে এটা আমাদের কোনো বিষয় নেই। আমাদেরকে যখন মিডিয়া জিজ্ঞেস করছিল তখন আমরা বললাম যে এটা আমাদের বিষয় নেই, এটা সম্পূর্ণ আমাদের ইনভেস্টারের বিষয়। ইনভেস্টার তাকে নিয়ে এসছে, ইনভেস্টার টিম বিল্ড করেছে, ইনভেস্টার রিনিউ করেছে 2 বছরের জন্য, আমরা করিনি। তারা কথা বলবে, দীপক সিং কথা বলবে, তার সঙ্গে সঙ্গে সাচি আছে, তারা কথা বলবে। তো তারা কালকে কথা বলেছিল, বসেছিল, কথা বলেছিলাম, আমিও কথা বলেছিলাম দীপক সিংয়ের সাথে, কামার ভাইও কথা বলেছিল যে ম্যাটারটা উনি শর্ট আউট করো। তারা ওকে বলেছে ম্যাটারটা শর্ট আউট হয়েছে ফর দ্য টাইম বিং। ওকে এখন 3-4টে ম্যাচে পাওয়া যাবে না, লিভ নিয়েছে, ধরে রাখো লিভ দিয়েছে। আর যে অভিযোগ করেছিল সেটাকেও উইথড্র করবে, এটাই আলোচনা হচ্ছে। এবং অ্যামিকেবল যে সেটেলমেন্ট হবে, টাকা পয়সা যদিও থাকতে চায় সেই টাকাটা কন্টিনিউ করবে। এবার যদি থাকতে চাইবে না তাহলে যে টাকাটা আছে নেগোসিয়েশন করে বাঙ্কার হিল আর সাচির মিলে সেই টাকাটা দিয়ে তাকে বিদায় করবে। মানুষের টাইম টু টাইম ডিসিশন হয়তো চেঞ্জ হতে পারে। আমি কি বলতে চাইছি যে আজকে তার সাথে আলোচনা হয়েছে, কথা হয়েছে 3টে ম্যাচের পর কি ফল হবে, 4টে ম্যাচের পর কী ফল হবে, হ্যাঁ সেটা পরে দেখা যাবে। এবার প্রবলেমটা শর্ট আউট হয়ে গেছে, উনি রাজি আছেন রিকনসিডার করার জন্যে, এবার হয়তো উনি যদি থাকতে চান খুবই ভালো, যদি না থাকতে চান ওয়েলকাম, কোনো অসুবিধা নেই। আমরা আগেও বলেছি এখন যেটা আমাদের কোচ যেটা আছে সেই কোচ কন্টিনিউ করবে। মিরাজ বাদু ও তো প্রো লাইসেন্স করবে, আর ওর আসার পরও ইন্ডিয়ানের রেজাল্ট খারাপ হয়েছে, ও আসার পরও যেটা দেখা যাচ্ছে যে টিম ঘুরে দাঁড়িয়েছে। এটাও না যে ও আসার পর টিমটা খারাপ পারফর্ম করেছে, আসার পর দেখা গেছে যে টিমটা ঘুরে দাঁড়িয়েছে এবং হয়তো আমরা গোল পাচ্ছি না, কিন্তু তার মানে এ না যে আমরা আমাদের এইখানে হোম ম্যাচ যেটা এক্সট্রা টাইমে আমরা 2 গোল দিয়ে যাচ্ছিলাম, যেখানে পিছিয়ে 2 গোলে আমরা দিয়ে ড্র হলো সে ম্যাচে। যাই হোক সকালবেলা জেনেছি, আফটার প্র্যাকটিস আমরা জেনেছি, প্র্যাকটিস তো মেরাজ করিয়েছি। মানে কোচ তোমাদের কিছু বলেনি ডাইরেক্ট? না 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 না, রাত্রিবেলা যখন ফাইনাল হলো যে এই যে কথাগুলো আপনি চলে গেছে, আমি জানি তো এখন রিটার্ন হচ্ছে সেটা আজ আমি শুনেছি। এখন সচিব জানে না, আমি জানি। সেটা তুমি আজকে কি প্রেস রিলিজ দেওয়ার আগে জানবে? আরো একটা কথা শোনা যাচ্ছে যে এই কোচ তার ওয়াইফ নাকি একজন এজেন্ট, এবং তিনি এইসব ফ্রাঙ্কা মঞ্জুকি এইসব প্লেয়ারদের এনেছেন, নতুন যে প্লেয়ার সেই প্লেয়ার কিন্তু ওনার হাত ধরে আসেনি নাকি, সেইখানে কি তালটা কেটেছে? না দেখো, অনেকগুলি প্লেয়ার যারা আছে, কোচের সঙ্গে সঙ্গে ওনার ওয়াইফ এজেন্ট আছে সেটা আমরা জানি, কিন্তু এজেন্ট থাকাকালীন উনি কোন কোন প্লেয়ারকে নিয়ে এসেছেন সেটা আমরা চেক করে দেখেছি, কিন্তু দেখা যাচ্ছে যে ওই সব প্লেয়ারদেরকে উনি নিয়ে আসেনি। উনি এজেন্ট হতে পারেন, ওনার ওয়াইফ এজেন্ট হতে পারেন, তাতে আমার কোনো আসা যায় না, অসুবিধাও নেই। কিন্তু আমরা পরে জানতে পারলাম যে এই প্লেয়ারকে ওনার ওয়াইফ নিয়ে এসছে। সেখানে আমরা চেক করে দেখলাম, সবাই চেক করতে পারবে এটা, যে এতে যেতে গেলে এতে হ্যাঁ সিআরএসে যেতে গেলেই বোঝা যাবে যে ওইখানে কোন এজেন্টের মারফতে এসছে। কিন্তু যেটা চেক করে দেখলাম যে না, ওইখানে ওর নামে কোনো প্লেয়ার আসেনি। এটা আমি গেস হচ্ছে, মার্কেটে খবর ছড়ানো হচ্ছে, কিন্তু চেক করে সত্যি যেটা আছে সেটা পেলাম না এখানে। সেটা আমি সে কথাই তো আমি তো বললাম এর আগে যে উনি একটা নোটিশ দিয়েছিলেন, সাচিকে একটা মেল করেছিলেন, আমাদেরকে অফিসিয়ালি কোনো মেল করেননি, উনি করেছিলেন সাচিকে। সাচি তার উত্তর মনে হয় দেয়নি। কোচ তাদের একজন বিদেশি কোচ যিনি এরকম টাকা পয়সা, সব থেকে ভালো হবে তাদেরকে যদি প্রশ্ন করতে, তারাই বলবে, তারাই
জানাতে পারবে যে সরাসরি প্রশ্ন, বাংকার হিলের সাথে আপনারা 3 বছর ধরে রয়েছেন, সেকেন্ড ডিভিশন আমাদের থেকে ফার্স্ট ডিভিশন হয়ে সাচিকে নিয়ে আইএসএল এ যে কোনো গেছেন, investor কিন্তু হোক। সাচি আসার পর থেকেই হ্যাঁ। এই যে টালবাহানা চলছে মোহামেডান ক্লাবের সাথে ইনভেস্টারদের মাইনে না পাওয়া বা যেগুলো চলছে, হ্যাঁ। এটা কিন্তু সাচি ঢোকার পরই এই সমস্যাগুলো, লাস্ট 3 বছরে কিন্তু এগুলো ছিল না মোহামেডান। দেখো একটা জিনিস আমি বলছি, একটা প্রোপাইটারশিপ আর পার্টনারশিপ যখন হয় তাহলে দেখবে প্রোপাইটারশিপ একটা ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন নেওয়া হয়, তখন ফ্রিডম বেশি থাকে। যখন পার্টনারশিপ হয়ে যায়, যখন একটা শেয়ার যখন স্প্লিট হয়, তখন বিতর্ক হতে পারে, সেইখানে তাদের হয়তো বিতর্ক হতে পারে, কিন্তু তার মানে এ না যে ঝগড়াঝাটি করে আমরা ভেঙে দেবো। আমরা চাই সাচি হোক, বাংকার হিল হোক, যে কোনো ইনভেস্টার হোক, ক্লাব ভালো করে চলুক, টিম ভালো করে খেলুক, এবং কোঅর্ডিনেশন সমস্ত সাচি, বাংকার হিল এবং ক্লাব ম্যানেজমেন্টের সাথে সবাই মিলে যদি এটা হয়, আলোচনা করে যদি হয়, তাহলে আমার মনে হয় সব থেকে বেস্ট ক্লাব চলতে পারে। আমরা সাচি কি বাংকার হিল কি, আমরা আমাদের সাথে কারোর কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার যদি কোনো অসুবিধে আছে তো একদিনের মধ্যে অসুবিধা হয়ে যায়, এটা লাস্ট 3 মাস থেকে চলছে। এই সাডেনলি একটা ডার্বি ম্যাচের আগে যখন করা, তারপরে ওর সঙ্গে যোগাযোগ করে সব ঠিক হয়ে গেছে, 10 দিনের ছুটি গেছে, তো প্লেয়াররাও যদি বলে যে আমি কালকে আমরা 10 দিন পর জন্য ছুটি পাবো, খেলবে, এই জিনিসটা তো আমাদের ইনভেস্টার আছে, ওটা বুঝতে হবে। এটা পিকনিক স্পট নয়, কোচ হতে ভালো হতে পারে, রেজাল্ট দিয়েছে, আই লিগ জিতিয়েছে, আমরা সব মানি, কিন্তু এরকমভাবে ঝট করে একটা ডার্বির আগে ডিসিশন নেওয়া, আমাদের ক্লাবকে চিঠির মধ্যে ক্লাবকে নিয়ে নিয়েছে, ক্লাবকে নিয়ে জানিয়েছে, তো এটা একটা ঠিক হয়নি। তার মধ্যে আবার ওদের সঙ্গে